সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জবানটা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মুহতি উরসে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, যিনি ইতিমধ্যে মাদ্রাসা খানকার জন্য 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। এতক্ষণ বয়ান করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাতিলের আতঙ্ক আলহাজ হযরত মাওলানা আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হক সাহেব মুতাজিল্লাহুল আলিম, উপাধ্যক্ষ কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মোহাম্মদ টিপু সাহেব এবং আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি ঢাকা আলহাজ আব্দুল মালিক বুলবুল সাহেব এবং জনাব আনোয়ারুল হক মোল্লা সাহেব, জনাব মোহাম্মদ আবুল হুসাইন সাহেব, জনাব মোহাম্মদ আবুল কাসেম ভাই সাহেব, আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, জনাব আব্দুর রহমান সাহেব, আলহাজ আব্দুল আলী সাহেব, মোহাম্মদ মুশারফ হোসেন সাহেব, মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব সহ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রাম ঢাকা গৌসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ সহ জেলা থানা শাখার সকল সদস্য মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত এক জাত নবীর প্রেমিক বৃন্দ, অলি প্রেমিক বৃন্দ, কোরআনের প্রেমিক বৃন্দ, পর্দানসীন সরলা অবলা নীরবে নিবৃতে উৎপেতে বসে থাকা অবস্থান যথা আমার মা ও বোনেরা, সবাই শুকরিয়া গান উঁচু কণ্ঠে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি আজকের এই পর্ষদে পুরুষের সভাপতি হিসেবে আলহাজ মোহাম্মদ আফতাব উদ্দিন সাহেব সহ এন্তেজামিয়া কমিটির পক্ষে আমার ভাই রাফাজ ভাই, জানেন ওনার সাথে আমার একটা রোহানি সম্পর্ক। আমার বাড়িতে একাধিকবার তিনি গিয়েছেন, আমিও এই প্রতি বছর এই মাহফিলটাতে আসি। এসে যখন আপনাদেরকে দেখে আমি উদ্বেলিত হই, উচ্ছ্বাসিত হই, আনন্দিত হই, কারণ আপনাদেরকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না, নিজের পকেটের টাকা খরচ করে নবীর মহব্বতের মাহফিলে এসেছেন। ঠিক কিনা বলেন? এখানে আমরা নবীর উম্মত হয়েছি, এতে আমরা অনেক খুশি। শুকরিয়া গান জবানটাকে উঁচু করে দিয়ে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, ডান বাম হবেন না, বেশি রাত্র করবো না, রাত্র তো এমনি হয়ে গেছে। তবে একটি কথা বলতে চাই,
আমাদের টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমি প্রায় মাহফিলে বলি, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার নাম আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার টাকা পয়সা সব আমার কাছে তুচ্ছ। এই রূপগঞ্জবাসী দায়িত্বহীন কণ্ঠে তোমাদের বুকে একটি কথা আমি সাপোর্ট নিতে চাই। আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর মহব্বত কি তুচ্ছ না শ্রেষ্ঠ? যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমার নবীকে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়, নবীকে মহব্বত করলে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়। তো সেই আল্লাহর বন্ধু সুলতানুল হিন্দ আতাই রসুল খাজেগান খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র উরুস মুবারক। এদিকে আপনারা খুশি না বেজার? আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার বুক ফাটিয়ে একটি কথাই বলতে আমি খুব আপনাদের নেপথ্যে কথাটা বলতেই হয়। আমার দুঃখ লাগে সেই জায়গায় যেই খাজা গরিব নওয়াজের ব্যাপারে অনেক মানুষ কটূক্তি করে। খাজা বাবাকে অনেকে গাজা বাবা বলে গালি দেয়, আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করেছে তারা টিকে থাকতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবেন না। আপনার যদি ভালো না লাগে খাজা গরিব নওয়াজের দরবারে জিয়ারতের জন্য আপনি যাবেন না, কিন্তু আপনি খাজা গরিব নওয়াজের জিয়ারত যারা করে তাদের বিরুদ্ধে যখন আপনি কথা বলেন তখন আমাদের রক্তক্ষরণ হয়। জিয়ারত করা জায়েজ আছে না নাই? সুন্নিরা কি মাজার পূজা করে? এই মাজার পূজা করে তো মুখটা বাঁকা কইরা কইরা বড় বড় সাউন্ড দিয়ে দিয়া মাজার পূজারি বেদাতি ভণ্ড বলে আঙ্গুলটা আমাদের দিকে কেন? আঙ্গুল কিন্তু ভাঙতে কেমনি হয় সেটাও আমরা জানি। মানুষ সবের লেজ দিয়ে কান চুলকাইবা না, খুব সাবধান। আমার কথা আমারও থাকবে নারায়ণগঞ্জের জমিনে। আমার উস্তাদ একটু আগে আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর বলেছিলেন, আমরা ভণ্ড যারা তাদের দালালি করি না, আমরা সত্যিকার আল্লাহর ওলিদের প্রেমের দালালি করি। ঠিক কিনা বলুন? এরপর আমাদের দিকে আঙ্গুল কেন? বরং এই কথাটা বলতে পারেন, যেই কোনো জায়গায় আল্লাহর ওলির মাজার হোক কিংবা বাজার হোক, সমাজে হোক কিংবা মসজিদে হোক, ওয়াজের মাঠে হোক কিংবা স্কুল মাঠে হোক, যেই কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয় সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে তা প্রতিহত করব। এটা হইল সত্যিকার ইমানদারের কথা। আর প্রতিহিংসা করে কাউকে গায়ের উপরে ফেলে দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের ভিতরে একটা মহল ধর্মের ভিতরে উলামায়ে কেরামদের ভিতরে বিভাজন সৃষ্টি করে এক গোষ্ঠী উলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করে মাজার পূজারি বলা হয়। ঠিক কি না বলেন? এই উরসে খাজা গরিব নওয়াজ আজমিরি সানজিরি হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাদের রূপগঞ্জের মুঈনুদ্দিনের মতন নয়। যদি মনে করেন যে আপনার মতন মৌলবীর মতন আর রূপগঞ্জের মুঈনুদ্দিনের মতন, সেটা ভুল হবে, সেটা ভুল হবে। তার প্রমাণ আমি এখন দিব। তিনি কে? বান্দা আর বন্ধু এক জিনিস না। মুঈনুদ্দিন চিশতি হলো সেই ব্যক্তি যিনি শরীরের দুটি কাপড় খুলে দিয়ে মুসলমান বানিয়ে মসজিদের মধ্যে নিয়েছিলেন। সেই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারকে লাথি মেরে ভাঙার কথা বলা হয়, আর আমরা মুসলমানরা চুপ করে বসে থেকে আবার এক গোষ্ঠী তাদের সাপোর্ট দেয়।
যারা বলে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে শাহপরানের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে খাজা গরিবে নওয়াজের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে গোলাপ শাহর মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে শাহাদি মুক্তাদির মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে মুসলাউলের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলবে গরিবুল্লাহ শাহর মাজারকে লাথি মেরে ভেঙে দাও, তার মানে বোঝা গেল তারা ভণ্ড, যারা তাদের বিরুদ্ধে না, এরা মূলত আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এই বক্তব্যের দ্বারা স্পষ্ট হয়ে গেছে। আমার প্রশ্ন হলো আমার স্বাধীন সোনার বাংলার ছেলেগুলো তারা কিভাবে ওই দালালদের পিছনে আবার দালালি করে? খুব কষ্ট লাগে আমার কাছে। তুমি ভণ্ডকে ভণ্ড বলে আমি 100 বার সাপোর্ট দিব, তুমি ভালোকে ভণ্ড বলবে এটা আমি মানতে পারবো না। দেখা যায় অনেক সময় লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আঘাত করে কথা বলা হয়। আমি কিন্তু কথাগুলো বলতেছি বোঝার জন্য। আজমিরের মঈনুদ্দিন আর রূপগঞ্জের মঈনুদ্দিন এক জিনিস নয়। যিনি ভারতে আসার পরে একটা মুসলমান ছিল না, আমার উস্তাদ আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক হুজুর, তিনি বলেছিলেন যার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছিল। আপনি তার বিরুদ্ধে খাজারে গাজা বাবা বলে গান গান। আপনার কি আল্লাহর সেই হাদিসে কুদসির সেই হাদিস কি মনে নাই? সেই হাদিসে কুদসি আল্লাহ বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন হিম্মত কি কাহারও আছে? তো এই জন্য আমরা যেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা না বলি। আর যদি বাধ্য করেন, যদি আমাদেরকে বাধ্য করেন আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য আপনারা আসবেন, আমরা তো আল্লাহর ওলির ইজ্জত রক্ষার জন্য আমরা পাহারা দিয়ে রাখতে হবে। পাহারা দিয়ে রাখতে হয় না? ওরা হাতুড়ি দিয়ে আসবে মাজার ভাঙতে, আমরা লাঠি দিয়ে পায়ের গোড়া ভেঙে দিব। সংঘাতের দিকে ঠেলে দিবেন না। ইসলাম সংঘাতের নাম না, ইসলাম সংঘাতের নাম না, ইসলাম দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম হলো কোলাকুলির নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন, আমরা যদি ওই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে আমার আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। তো আমি বলতে চেয়েছিলাম হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি সাধারণ না অসাধারণ? আল্লাহ কোরআনে বলছেন অসাধারণদের গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়ে দিচ্ছেন। কিভাবে? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আওলিগণ, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন ভয় নাই, পৃথিবীর কেউ তারে ভয় দেখায় ঘরের কোনায় ঢুকাইতে পারবে না। আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো মানুষ তার টেনশনে ফালাইতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আপনাদের আওয়াজ শুনে আমি অত্যন্ত চিন্তিত, অত্যন্ত পেরেশান পড়ে গেছি। এটাই নিয়ে আওয়াজ আপনাদের। আওয়াজটা বড় করে করবেন, পারবেন না? আমি আবার কি তেলাওয়াতটা করব? আমি দেখবো কোরআনের প্রতি কার দরদ আছে।
রাজি আছেন তো সবাই? একটু গলাটা কাশি দেন, দেখবেন শরীর ঠিক হয়ে যাবে একটু করে। তাহিরের কাছে তো মেডিসিনের অভাব নেই। এই মেডিসিন যখন কাহার উপরে দিয়ে দেয় তখন তারা আর সহ্য করতে পারে না, তখন তাহিরের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। আমি ফু দিয়ে, এটার নাম কি, নদীর নাম কি? শীতলক্ষা। আমার পাশে হইল শীতলক্ষা নদী, আমার জায়গা থেকে মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড জায়গা। আমি তাদের ফতোয়াকে ফু দিয়ে শীতলক্ষা ফেলাই দিছি। তাহির বিরুদ্ধে ফতোয়াবাজি করে, এরা মনে করে তাহির ফুজি মনে গান গাওয়া হয়, ঠিক কিনা গো? এরা ধারণাটা হইলো এটি আর কি, তাহির মানে ডানাদার বক্তা। তাহিরি যেটা পারবে এটা তোরা পারতে না, আর তোরা যেটা পারবে এটা তাহির ইনশাল্লাহ পারবে। এটা তাহির মানে একটা ব্যতিক্রম, এটা কয়ে যাবে না। তাইলে একটা কাশি দেন, কি হলো এমন ওয়াজ বলছেন জীবনে? তাহিরি, এটার নামে তাহিরি। মানে কোরআনকে আল্লাহকে ডাক দিব, আমরা প্রস্তুতি নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? তাহলে রাজি আছেন? 30 সেকেন্ডের ভিতরে যারা যাওয়ার তারা যান না, যাও। আর উঠা বসা করবা, জাতা মারা ধরবেন, বনুক বিলে ছেড়ে দিয়েন, ফুলা মান্ডারে ধরবেন, ঠিক কিনা গা? তাহিরির, হ্যাঁ রে তাহিরি, যেখানে যায় সেখানে সমাবেশ। তাইলে কি আওয়াজ করবেন নিজুর? ইনশাল্লাহ আমরা কারে ডাক দিব? আগে প্রস্তুতি নিচ্ছি, ক্ষেতের আইলটা বানতেছি, নাইলে আর একবার ক্ষেতে পানি যাবো না। রেডি? আওয়াজ জোরে হবে তো ইনশাল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এই আওয়াজটা একটু আগে কোথায় ছিল? তোমরা রূপগঞ্জের মানুষ, রূপের বাহার দেখাও বেশি, ঠিক কিনা বলেন? আপনারা সালাক হইলো এইটা যে হুজুর তো কিছুক্ষণ বয়ান করলে সিগন্যাল লাগবো, ফতোয়া যদি চিল্লাইলাই পরে কিতা করুন, এর লেগে সব জমা রেখে দিচ্ছেন নাকি? যার কেউ নাই তার কে আছে? আরো ধরে কে আছে? ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা'আল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে রয়েছে। তো মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে কি করে? ভয় করে। আহা, এই ওয়াজ, এই ওয়াজ কি ওয়াজ করতে, এরা ফুডুর 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 বন্ধ। অসুবিধা পাব না? সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা কইেন না, আমি লাস্টিকে একটু জিকির বলি, রাজি আছেন নি? ও মুর্শিদ চলবো? ঠিক আছে, তাহেন বুঝালো আয়াজন করছি, খাদার ওয়াজ, খাদার সামনে হবে ইনশাআল্লাহ। এরা বাস ভাই চিন্তা করেন না। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। বলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ আছে না নাই? মাজার কি ভাঙবেন না রক্ষা করবেন? মাজার কি শুধুমাত্র ফালাই রাখবেন না জিয়ারত চলবে? যেখানে ভণ্ডামি হবে সেখানে আমরা আছি না নাই? আমরা প্রতিরোধ করব, কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে অসামাজিক কাজ হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, ঠিক কিনা বলেন? কিন্তু কোন অসামাজিক কার্যকলাপ যারা করবে তাদের দায় আল্লাহর ওলিকে চাপিয়ে দেওয়া যাবে। মসজিদে গিয়ে আমার তো মনে আছে, আমি ঢাকা কায়েততলী মসজিদে 6 বছর থেকে 7 বছরের কাছাকাছি আমি জুমা পড়াইছি। আমি একদিন এক রাইতে লাইলাতুল কদর না পড়ার জন্য বলছি, আজকে সুরের দোয়া কবুল হবে না, জিনাকারীর দোয়া কবুল হবে না, গীবতকারীর দোয়া কবুল হবে না, মা বাবার মনে কষ্ট দেয় যে হের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। এখন আমি বলছিলাম সুরের দোয়া কবুল হবে না, কিন্তু আমি ওয়াজ করার পরে নামার সময় দিয়ে আমার জুতারি লয়ে গেছিল। আমার জুতাগুলো আগে লয়ে গেছে, এই এফেক্ট জুতা ছিল 4,500 টাকা আর লয়ে গেছে। কি বলুন, অন্তত হইল মসজিদের ভিতরে কেউ নামাজের সুরতে ঢুকবো, কেউ সুর মুসল্লির সুরতে ঢুকবো,
এই দোষ কি ইমাম সাহেবরে দিলে চলবো? তো আল্লাহর ওলির দরবারে যদি কোনো জায়গায় যদি কোনো কিছু হয় তাহলে এই দায়ভার আল্লাহর ওলিদের উপরে চাপিয়ে দেন কেন? যেমন আমি গতকাল বড়ুরাতে এক মাহফিলে বলছি, হাটহাজারী এক মাদ্রাসায় এক ছাত্রকে শিক্ষক ইচ্ছা মতে বাইরেছে, পিটাই একবারে মাটিতে শোয়া ফেলাইছে। আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছিল। আমি তখন বলছিলাম, হুজুর আপনি আরেকবারের ফুলারে যেমনি বাইরেছেন, নিশ্চিত আপনার ফুলারে যদি কেউ এমন ভাবে বাইরে তো আপনার কলিজাটা ফেটে যেত। আপনার এই সন্তানগুলো আপনাদের কাছে আমানত, আমানত। এদেরকে রসুল বলছেন, বাচ্চাদেরকে রসুল মিষ্টি দিতেন, সালাম দিতেন, আদর করতেন। এদেরকে আদর করে পড়াইতে হবে। এইভাবে ফিডাইলে মারলে কোরআনের প্রতি তাদের মহব্বত উঠে যাবে। ভবিষ্যতে ওদের সন্তানগুলো মাদ্রাসায় দিবে না, বলবে যে মাদ্রাসায় শুধু মারামারি, পিটাপিটি, জুলুম করা হয়। কিন্তু অনেকে বলছিল মাদ্রাসা বন্ধ করার জন্য। আমি একমাত্র বলছিলাম না, ব্যক্তির দায় প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যে ব্যক্তি এইভাবে ছাত্রকে শাসনের নামে প্রহসন করেছে, যে ব্যক্তি ছাত্রকে শাসনের নামে জুলুম করেছে, ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু শিক্ষকের দায় প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। আমি এটাও বলছিলাম, বিকারুন্নেসা স্কুল কলেজে এক শিক্ষক ছাত্রীর সাথে অবৈধ মেলামেশা করে ভিডিও ক্লিপ ছেড়েছিল, কিন্তু সবাই আন্দোলন করছিল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। সেদিন আমি বলেছিলাম না, ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহর ওলির মাজারে যদি কোনো ধরনের কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কিন্তু এই দায় আল্লাহর ওলিদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তো সব বুঝেন, এগুলো বুঝেন না কেন? না বুঝে শুধুমাত্র এলো ভাতারে ডেলিভারি দেন, তাহিরি কাফের হয়ে গেছে। এই এতগুলো আল্লাহর ওলি করতে গাইলো, কাফেরও শুনতে হয়েছে, মুশরিকেরও শুনতে হয়েছে। তোমরা যত ফতোয়া মারবা দেখবা না আরো বেশি লোক আইব তাহিরি সাহেবের বক্তব্যের ব্যাখ্যা জানার জন্য। কিন্তু আজকে খাজা হওয়ার শান নিয়ে যেহেতু এতে কিছু হয়েছে, খাজা করবেন মাহফিলে এটার সমাধান হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই বলেন? কষ্ট নিয়েন না, আমি কিন্তু দুঃখের সাথে বলছি। আবার আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন, সবার সাথে মিলে না। তবে একটা কথা বলি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো তোমাদের অন্তরে যাদের আমি আল্লাহর ভয় থাকবে, তোমাদের ডানে বামে সামনে পিছনে কেউ যদি না থাকে, একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য হযরত মুঈনুদ্দিন, এখন বুঝতে হবে মুঈনুদ্দিন অর্থ কি। মুঈন অর্থ সাহায্যকারী, দ্বীন অর্থ ধর্ম, ধর্মের সাহায্যকারী। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আর ওনার আম্মার নাম ছিল সৈয়দা উম্মুল ওয়ারা। হযরতে খাজা করিম নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন মাত্র 15 বছর, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিলেন। গত 2020 সালের মার্চের 5 তারিখ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে 1 বছর পার হয়ে গেল, আব্বার মতন কাউকে লাগে না। সত্যিকার যারা বাবাকে ভালোবাসে, সত্যিকার যারা মাকে ভালোবাসে, মনে রাখবেন এরা মায়ের কথা শুনলে বুকটা ফেটে যায়। যাদের মা আছে, বাবা আছে, এরা কিন্তু মার দরদ বুঝবে না। আমি তাহিরের মতন যারা বাবা হারাইছে, এরা বুঝবে বাবা হারানো ব্যথা কত। বাবা নামক বট বৃক্ষটাই যদিও ফল না করে, বাবা নামক বট বৃক্ষটার যে ছায়া, এই ছায়ার কারণে তুমি দিনেও শান্তি পাও, রাতেও শান্তি পাও। তুমি খেলাধুলা করো,
তুমি ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ভলিবল খেলো, সারাটা বিকাল তোমার খেলায় কাটলো। মাগরিবের নামাজের পরে বাড়িতে আসলা, হাত মুখ ধুইয়া পড়তে বসলা, রাত্র 8টা বেজে গেছে। তুমি মারে বলছো মা খাবার দাও, কিন্তু তুমি ভুলে গেছো তুমি যেই টাইমটার ভিতরে খেলার মাঠে ছিলা, ওই টাইমটায় বাবা বাজারের মধ্যে ঋণ কইরা বাজার করছে। তুমি যেই টাইমে খাবার চাইলা, ওই টাইমে মা কষ্ট করে রান্না করছে, কিন্তু তুমি টের পাও নাই। খাজা গরিবে নওয়াজের আম্মা এত আদরে ছিল, বাবা আওলাদের সুর। এমন বাবা নাই, মাও নাই, এ রূপগঞ্জের বন্ধু, বাবা নাই, মা নাই। এবার কেমন লাগে বুঝেন, বাবা মারা গেলে সন্তান বাবার সম্পত্তি পায়। আমার বাবা মারা গেছে, আমার বাবার সম্পত্তি থাকলে আমি পাবো, কিন্তু আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবন দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? সারাটা জীবন ইসলামের জন্য বিসর্জন দিয়া গেল, আজকে সেই মঈনুদ্দিনকে গাজা বাবা বলে গালি দেয়, বরদাস্ত হয় না খাজার প্রেমিকদের। দিলটা যদি নরম করতে পারে আমার ওয়াজ শোনো, আর না হয় 10 মিনিটের ভিতরে মাহফিল ছেড়ে বাড়িতে যান। আমি দুঃখ নিয়ে কথাগুলো বলবো, তাহিরি ব্যক্তি হিসেবে তো কঠোর না। আজকেও আমি যখন সরাইল ছিলাম, হঠাৎ করে জ্যামের ভিতরে 1.5 ঘন্টা ছিলাম, অসংখ্য কওমি মাদ্রাসার পোলাপান আমার কাছে আসছেন, হুজুর বেফাকের পরীক্ষা, আমাদের পরীক্ষা শুরু হয়েছে, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ওরা এসে আমার সঙ্গে ছবি তোলার জন্য প্রস্তাব করলো। আমার গাড়ির চতুর্পাশে কওমি মাদ্রাসার ছাত্র। দেখো, সর্বপ্রথম আমার পরিচয়, আমি মানুষ। সে যেই দল করুক না কেন, মানুষ হিসাবে তার সম্মান করতে হবে। এটা ওলি আল্লাহর শিক্ষা, খাজা গরিবে নওয়াজ থেকে শিক্ষা পাইবা। কেমনে তিনি ইসলামটা প্রচার করেছেন, মাইরা মুরাইয়া করাই নাই। 2 নম্বর পরিচয়, আমি হইলাম মুসলমান। 3 নম্বর পরিচয়, আমি ইমানদার। আমি যখন মানুষ হব, মানুষ হলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার বিপদের কালে তুমি পাশে দাঁড়ায় যাইবা। আমার দেশের ভিতরে করোনা যখন আসছে, গৌসিয়া কমিটি বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান নাই, যারাই করোনা ইন্তেকাল করেছে, যেই টাইমে লাশগুলো বাবা ধরে না, সন্তানের লাশ বাবা স্পর্শ করে না। এই যে দেখছেন চলিত আসছে, আমার হাতে চলে আসছে, আমি জানিও না, আমার ওয়াজের ভিতরে চলে আসছে। এই করোনাকালীন সময়ে গৌসিয়া কমিটি বাংলাদেশের দেশব্যাপী করোনার লাশ দাফন ফ্রি, অ্যাম্বুলেন্স ফ্রি, অক্সিজেন ফ্রি, কাফন দাফন প্রীতি প্রশংসিত, সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এই পর্যন্ত করোনায় প্রায় 100% প্রায় না, যা হয়েছে তাই রেকর্ড। 2100 লাশকে তারা দাফন করে পৃথিবীর ইতিহাসে একটা ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে হিন্দু ছিল, সৎকারের কাজ করেছে, মুসলমান ছিল, কবরস্থানে দাফন করার কাজ করেছে। এ যুবকের দল যেই করোনার কারণে মার করোনা হইলে সন্তান কাছে যায় না, বাবার করোনা হলে সন্তান কাছে যায় না, মারা গেলে কেউ ধরে না। ওই সময়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ তাদের পাশে দাঁড়াইয়া গেছে। জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম একটা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হলো। খবর পেলাম এটা গৌসিয়া কমিটির অ্যাম্বুলেন্স, এটার ভিতরে লাশ ছিল, এটার ভিতরে গৌসিয়া কমিটির সদস্যরা ছিল। অ্যাম্বুলেন্সের সামনের জায়গাটা ভেঙে গেল,
কিন্তু খবর নিয়ে দেখলাম ওই গৌসিয়া কমিটির কর্মী যারা ভিতরে ছিল একটা মানুষও ব্যথা পায় নাই। রক্ষা করার মালিককে। এই জন্য হুজুর কাবলা আলম যে গৌসিয়া কমিটি ঘোষণা করেছেন, এটার ভিতরে শুধু মায়া, এটার ভিতরে শুধু ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মহব্বতের একটা প্ল্যাটফর্ম। এই জন্য গৌসিয়াতের পতাকা তলে সবাইকে আসতে হবে রে বাবা। হুজুর গাউসে পাক হুজুর খাজা আজমিরি সঞ্জিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা দুনিয়া থেকে চলে গেল, আম্মা দুনিয়া থেকে চলে গেল। তার বয়স মাত্র 15 বছর। বয়সটা এমন না ছোট না বড়, না রুজি করে 10 কোটি, না রুজি করে 10,000, এমন একটা বয়স। কি ভাষায় কথা বললে আপনারা বুঝবেন আমি জানি না, তবে বেশি লম্বা করবো না, কাটায় কাটায় কথাগুলো বলবো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা মারা গেলেন, আম্মা চলে গেলেন, কিন্তু ওনার আব্বা রেখে গেলেন শুধু একটা আঙ্গুর ফলের বাগান। আমার বাবা মারা গেছে, জমিন ভাগ পাবো, বাড়ি ভাগ পাবো, ওয়ারিশ সূত্রে আমি ভাগগুলা পাবো, কিন্তু খাজা গরিবে নওয়াজ তার বাবার ওয়ারিশ সূত্রে রেখে যাওয়া শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান পাইলেন। আপনারা বলেন আঙ্গুর ফলের দাম কম না বেশি? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। আল্লাহকে ডাক দিতে কি প্রস্তুত আছেন আপনারা? ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আমি তাদের জন্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা করে রেখেছি। একটা না, দুইটা না, অসংখ্য আঙ্গুর ফলের বাগান। দেখেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাবা রেখে যাওয়া একটা আঙ্গুর ফলের বাগান পাইলেন। একদিন মা নাই, বাবা নাই, মনটা কি ভালো না খারাপ? জোরে কন খারাপ। এক ব্যক্তি ঘরের মধ্যে শোয়া, দেখতেছেন তার স্ত্রী বাচ্চাটারে বাহিরে ঘোরাফেরা করতেছে, কান্না করে বাচ্চা। ওই লোকটা সোজা মার কবর গিয়ে গড়াগড়ি করলো। স্ত্রী জিজ্ঞাসা করলো, কেন তুমি বাহিরে গেলা, মুখে মাটি দেখা যায় কেন? স্বামী বলছিল, স্ত্রী গো, তুমি আমার সন্তানটার কান্নার পরে বাহিরে নিয়ে ঘোরাফেরা করলা। আমার মনে হয় আমিও যখন ছোটবেলায় এমন ভাবে কাঁদতাম, আমার মা আমাকে এমন ভাবে বাহিরে নিয়ে ঘোরাফেরা করত। এই জন্য বাবাকে হারায়া হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সোজা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আরাম করতেছেন, শুয়ে আছেন। যার কেউ নাই তার কে আছে? এ আমার রূপগঞ্জের বাবা, মাজিরা পুকুরের বাবা, তিনি যখন শুয়ে রইল, হঠাৎ করে বাগানের ভিতরে একজন আল্লাহর ওলি প্রবেশ করলো, যার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। প্রেমিকে প্রেমিক দেখলে মনে শান্তি পায়। রতনে রতন চিনে, ভ্রমর চিনে মধু, মূর্খ বাঙালি চিনে কাঁচা মরিচে কদু। তুমি বুঝবা কি সাধু? তুমি বুঝবা কি? তোমার বোঝার মতন মেমোরি নাই। শুধু জানো বদনাম আর বদনাম। তাহিরি আসবার আগে ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কত কথা কইছো, আবার এখন তাহিরি ওয়াজও শুনতেছো। আছে না নাই? আমি রাগ করি না, এরা আমার শত্রু না, এরা আমার বন্ধু।
কি বন্ধুটাকে থেকে রাগ করেছেন? মান করেছেন? অভিমান করেছেন? একটা করে ঢেলে দিই। শান্তি পাইছো নি? যাও, শান্তি পাইলে আর চলছে। তুমি কইয়া শান্তি পাইছো মানে তোমার ভিতরে যে জ্বালাটা আছে শেষ হয়েছে। এগুলো বললে আমি যে বিচলিত হই তেমন কিছু নয়, কারণ আমি তো এটা নিয়ে জাতীয় পর্যায়ে লই গেছি, সারা বিশ্বকে দেখাই দিয়ে এসছি। তোমরা যেটাকে তাহিরিকে নিয়ে বদনামের খাতায় নিয়ে আসামি বানাইতে চাইছিলা, উল্টা তাহিরি তোমাদেরকে 7 ঘাটের পানি খাওয়াই দিয়েছে। তাহিরি এটা সৎ সাহস বেশি, এমনি সাহস নাই, নারী দেখলে ডরাই, এমনি সৎ সাহস বেশি। লাঠির সামনে সত্য কথা বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এই সাহসটা আমার আছে। বাড়িটা তো দমন হয়ে গেল, খারাপ না, খারাপ না লাগে তোমার বাজারে। আমার সাহস নাই, কিন্তু আমার সৎ সাহস আছে। জীবন দিব কিন্তু ইমান দিব না। ঠিক ঠিক যে কন বুঝা করনি তো আগামী 20 তারিখে যাবেন নি? যায়েন, দেশ খেলাবে, কথা হবে, খেলা হবে বলছে নিক্সন চৌধুরী। আমি আগেও কইছি, দেখেন আলেমদের সঙ্গে খেলা যায় না, আলেমরা আলেমরাই। আপনি মনে করেন আলেমদের সঙ্গে খেলা যায়, প্রেমের খেলা খেলা যায়, লাঠির খেলা খেলা যায় না। এই আমি প্রাইমাফেলি নিক্সন বাইরে বলছিলাম, নিক্সন চৌধুরী সাহেব বলছিলেন খেলা হবে, আমিও এখন বলি কথা হবে। গায়ের জোরে কথা হবে না দলিলের জোরে? কষ্ট নিয়েন না, মাঝে মাঝে একটু লাইন লড়াই কিনলে কি আপনারা যে পাগল। রাবাজ ভাই সবই হবে, শুনেন একটা কথা শুনুন। আমার কফি কই, কফিটা কই, কই দেখো ওয়াজ করতাম নি, আল্লাহু আকবার, জোরে গান। আপনার মনে একটু বেজার হয়েছেন আমার প্রতি নাকি? আমি যে এইভাবে কথা বলি আপনার কি বেজার হন? আপনাদের লোকগঞ্জের ওসি মহোদয় আমার খুব কাছের মানুষ, মারহাবা কন, আলহামদুলিল্লাহ কন। আর প্রশাসনের ভাইয়েরা, পুলিশ প্রশাসন আমাদের শত্রু নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। পুলিশ প্রশাসন আমাদের সাহস না, পুলিশ প্রশাসন আমাদের ভয় নয়, পুলিশ প্রশাসন আমাদের সাহস। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, অনেক সময় অনেক মানুষ বলে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়। আসলে প্রশাসন বন্ধ করে না, প্রশাসনের কানকে একটা মহল ভারী করে। এটা ভালো না। আপনি আপনার মাহফিল করেন, আমি আমার মাহফিল করব, কোন মাহফিলকে কেউ বাধা দেওয়ার দরকার নেই, ঠিক কিনা করেন? কৌমিদের সাথে আমাদের সমস্যা আলোচনা সাপেক্ষে সমাধান হয়ে যাবে। ওইলে আমার বোঝায় এরা কবি মাদ্রাসা দিব, নাইলে এরা বুঝা এই সিরিকটের খানকাতে আইব, ঠিক কিনা কন? আমরা এই উদারতা আছে। সাইন্সা শ্রীকটের গোলাম যারা, এদের মন শক্ত না, এদের দিল নরম, আসলে নরম। দেখেন কোটি, এই যে আজকে যেখানে বসছিল কত কোটি টাকার মালিক, এরা নিজেরও জানে না। যারা এখান থেকে আইসা গেছে এরা কত কোটি টাকার মালিক, ওরা নিজেরও বলতে পারে না। এই মানুষগুলো 285টা মাদ্রাসা চালায় বাংলাদেশের মধ্যে, এটা বলতেছি 285টা মাদ্রাসা চালায় কেউ। দেশে তার পীর মাশায়েখের অভাব নাই। এই জন্য সায়েন্সা সিরিকটি আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলতে গেলে 100 বার চিন্তা করবেন। এরা এই দেশ থেকে টাকা নেয় না, ওনারা মহব্বত দেয়, টাকা দেয়, বুঝছেন? দেশের অনেক পীর মাশায়েখরা আছে, কিন্তু মাদ্রাসার প্রতি কিন্তু দরদ নাই। আর না হয় বাংলাদেশে যে যে স্বনামধন্য পীর মাশায়েখরা আছেন, ওরা যদি ইচ্ছা করত প্রত্যেকটা জেলায় উপজেলায় 5টা করে মাদ্রাসা করতে পারত। আমি এখন বলি, আমি প্রায় মাহফিলে একটা গান করি, কইতাম নি? থাক, এটাও উল্টা বুঝবেন আবার আপনারা। থাক, আজকাল লাইনটা লড়াই লাভ নাই। মারহাবা কন। যাক, এটা সুর দেখাইলাম হইলে হলে মুখে মুখে কয়ে লাগে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা কথা কয় না।
এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। মাদ্রাসা আমরা আগে করি নাই, এখন ভবিষ্যতে করব। যা মাদ্রাসা করা হয়েছে তা আমরা রক্ষা করব, ঠিক কিনা বলেন? আমাদের মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমাদের বাপ আমাদের এক একজন এক এক খানকায় তরিকতের কাজ করতেছে, এই ওজিফার তসবিহ বালিশের একটা যে কোনো মুহূর্তে আমরা রাজপথে নামতে 2 মিনিটও সময় লাগতো না। ইনশাল্লাহ কর না কেন? দেখতেছেন যে আমরা এক এক সময় ভাগ, আসলে আমরা সুন্নিদের মধ্যে ভাগ নাই, আমরা যার যার দায়িত্ব নিয়ে ব্যস্ত। অনেকের আছে মাদ্রাসা, আমরা আছে খানকা, ঘুরে ঘুরে এক কোটি। কই জানি গেছিলাম, বুঝলে গেছি। হ্যাঁ, গান এটা মনে থাকবা, ঠিক হয়েছিল। ওয়াজটা মনে লাগছে। আর আঙ্গুর ফলের বাগান, এটা অসুবিধা নেই। শান 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 ওই ইমান, কথা কোন ঠিক না বেটা? শুরুই নূর। কি যাইবেন নি কেউ, জান না তো? আমি কথা বলছি, কিছু গেলে আমি ওয়াজ তোর করুন, কারণ এতে মাঝে মাঝে উঠে এলাকা ভাল লাগে না। কেউ নদীর পাড়ে আইসেন, কি খারাপ লাগতেছে? তো যার কেউ নাই তার কে আছে? আল্লাহু আকবার, জোরে কর না কেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। মারহাবা কর না কেন? কত মজা কোরআন তেলাওয়াত, ঠিক কিনা কোন? আজকে ওই কোরআনের আয়াত বলে রহিত করা, ওই কোরআনের আয়াত বলেকে বাতিল করার জন্য বলে হাইকোর্টে রিট করে এই ইন্ডিয়াতে, আবার ওই দিক দিয়ে মালয়েশিয়া পর্দার আয়াতকে রহিত করার জন্য এবং বাতিল করার জন্য দেশটা কি মগের মুল্লুক? জীবনটা দিয়ে দিব কোরআনের জন্য। চাপাবাজি না, চাপাবাজি না, আন্দোলনের কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, বাবার রেখে যাওয়া সম্পত্তি হিসাবে হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি জাম গাছের বাগান পেয়েছেন নাকি আম গাছের বাগান? মনে আছে? মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। তো কিসের বাগান পেয়েছেন? এরপরে তিনি যখন বাগানে ঘুমায় রইলেন, ওই বাগানে একটা কান চিটকাইছে। কেডাইছে? এই জন্য বলি, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। হ্যাঁ, আঙ্গুর ফলের বাগানে মাদার জাতলি ঘুমায় আছে গো। ওই বাগানে আসছেন একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। আমি একটু অন্য ভাষায় ওয়াজ করি আর কি, হাইছেন না। আমি যে তালি বয়ান করি আমার টার্গেট ঠিক। এবার আল্লাহর ওলিদের মন কি নরম না শক্ত? বিশেষ করে আওলাদ রাসূলদের দিল কি নরম না শক্ত? আহারে, আমার একটা কথা আছে রাফাজ ভাই, এটা কয়ে দিই। রূপগঞ্জে একটা মনে একটা তরিকতের কথা আছে। আমি বায়াত হওয়ার আগে আমি মনে মনে ভাবছিলাম, আমি যদি বায়াত হই আল্লামা সৈয়দ তাহর শাহ হুজুর মাদ্দাজুল আলী হুজুরের কাছে, তাইলে আমি কি হুজুরের সঙ্গে কথা বলতে পারবো? আমি কি যাইতে পারবো? আর উর্দু কথা কইলে কি আর আমি বুঝবো? মনের কথা কইতাম না ভাইলে, তাইলে কাছে যাইতে না পারলে, দেখা না হইলে কিসের পীর মুরিদি? একটা মনে, তখন আমি 2001 সালে মাদ্রাসায় ভর্তি হয়েছি নতুন। বিশ্বাস করেন কিনা, তখন হুজুর কাবলা দেশে ছিল। আমি এই চিন্তাটা কইরা রাত্রে ঘুমাইছি, আল্লাহ তুমি কবুল করো। যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি হুজুর কেবলা আমার বলতেছেন, এই গিয়াসউদ্দিন একটা গজল গাও। মানে এটা আমার একটা আত্মকাহিনীর কথা, এটা বলে ফেলছি হয়তো বোঝার জন্য বলছি, যেহেতু আমার হুজুর কেবলার কদমের একদম সেন্টার এখানে বসে আমি কথা বলছি, এই জন্য এখানে বলতে হয় রুহানিয়ত। তখন আমার একটা থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি। আর মনে মনে ভাবতেছি, আমি যা ভাবলাম, আমি যদিও হুজুরের কাছে যেতে না পারি, হুজুর কেবলা যদিও আমাকে, আমি না কথা বলতে পারি, না যেতে পারি, কিন্তু তিনি আমার দিকে খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহর ওলি যারা, আওলাদ রাসূলরা দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দেয় কে? আল্লাহ।
এই জন্য পাগলামি করেন না, জাগা মতো বইছেন। এই জন্য আমার যুবক ভাইয়ের আমার, আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। যার ব্যাকগ্রাউন্ড ভালো সে বেয়াদবি করে না, যার ব্যাকগ্রাউন্ড খারাপ তারা বেয়াদবি করে। এই জন্য যুবক ভাইরা, যার গাছের গোড়া ভালো ফল ভালো হয়, যার ঘোড়ার মধ্যে ভেজাল থাকে আগা সবাই ভেজাল হয়। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি আরাম করেন, আল্লাহর ওলিদের দিল অনেক নরম। যেই মাত্র ইব্রাহিম কান্দজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকেছেন, তিনি নিজের হাতে আঙ্গুল পেরে পেরে তিনি মেহমানদারির ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহর ওলি দরবারে গেলে প্রথমে খাও, কি কয়? আজকে তো 20 দেখছি না, 30 না 40 দেখছি বিরিয়ানি খাওয়াইতেছে, দেখলাম রাস্তা সিবাত ফালায়া। মারহাবা কর, যতটুকু আছে ততটুকু খাইবে, একটু হলো তৌফিক থাকলে একটু ব্যবস্থাই করবে, এটাই তো নিয়ম আদব। এই জন্য হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আঙ্গুর ফুলে মেহমানদারি করলেন, তখন হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো আল্লাহর ওলি, তিনি ব্যাগের ভিতর থেকে শুকনা রুটিটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি রুটি? শুকনা রুটি খুললা মুখের ভিতরে দিলে ইব্রাহিম কান্দুজির মুখের ভিতরে রুটিটারে চাবাইতে চাবাইতে নরম করলেন। নরম করে ডাক দিয়ে কে, ইয়া মঈনুদ্দিন, আমার এই চাবানো রুটিটা আপনি খেয়ে নেন। আমার দেশে যত বড় হুজুরি চাবায়া দপ না কেন, সি 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 চাবায়া দিছে, খাবো না, রোগ হবে, জীবাণু হবে। আর ইমানদাররা কয় সুরুল মুমিনে শিফা, ইমানদারের সুর উচ্ছিষ্ট খাবার হলো মুমিনের জন্য শিফা। তিনি এই রুটিটা চাবায়া খাইলেন। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেল, কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জীবনে কত খাবার খাইলাম, কিন্তু এই খাবারটা খাওয়ার পরে আমার ভিতরটা উলট পালট হয়ে গেছে, আমার ভিতরে একটা জজবা শুরু হয়ে গেছে। আমি যতটা কিতাব পড়েছি সব জায়গায় আছে রুটিটা খাওয়া নয়, মানে তাওয়াজ্জুহ দিয়া গেছে। ওই মঈনুদ্দিন চিশতির দরবারে একটা এলেম শিখার যন্ত্রণা শুরু হয়ে গেছে, একটা ভাব এসে গেছে। তখন তার আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না, বাড়ি ঘরে ভালো লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এবার হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সব ফালায়া তিনি চলে গেলেন এমন একটা জায়গা, যেই জায়গার বর্তমান নাম আফগানিস্তান। নাম কি? আফগানিস্তান। এটি মনে রাখতে হবে, একটু প্রিন্টার বিনিময় একটা দইরা। এই বড় মোবাইলটি ফেসবুক চালাস কি রে? তুই কি সমস্যা কি? আমি ওয়াজ করি খাজা করবেন ওদের, হ্যাঁ বয়া বয়া ফেসবুক চালাস কি রে? ঘটনা কি? খবর গেল ফেস এলবি তুলবি না? না, মনোযোগ দাও, মনোযোগ দাও। যেই দেশে এলেম শিকার জন্য চলে গেল ওই দেশের নাম কি? আফগানিস্তান। যেই আল্লাহর ওলি আয়েশা চাবানো রুটি খাওয়ায় গেছে সেই ওলির নাম কি? ইব্রাহিম। তো মনে রাখতে না, তুমি বসে ফেসবুক চালাতে চলে গিয়ে, তুমি কি জিন্দা ওলি নাকি? তা হ্যাঁ, লাইভ আর লাইভ না, কষ্ট নিয়েন না আব্বা, সতর্ক করে দিলাম আর কি। এটা তো হাসতে হাসতে মানুষের ঈমান চলে যায়, হাসতে হাসতে মানুষের গুনাহ হয়ে যায়, কথা কর ঠিক না বেঠিক। এবার তিনি চলে গেলেন, দেশের নামটা কি? আফগানিস্তান। 7.5 বছর সেখানে এলমে জাহের অর্জন করলেন। এমন কোন এলেম নাই যে এলেম তিনি অর্জন করেন নাই। 7 বছরের ভিতরে উনি যত প্রকার এলেম আছে এলেম অর্জন করলেন। তাই শিরায় উপসুরায় এলেমের ঝংকার বেজে উঠেছে। কিন্তু ওই যে রুটি খাইয়া গেছে, রুটির যে জজবা, এই জজবা কেমনে তুলতে হয় তার ভিতরে আর জাগ্রত হয় না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তান থেকে তিনি চলে গেল ইরাকের বাগদাদ। বাগদাদের মধ্যে গেল, মনের মধ্যে জ্বালা, কিন্তু যাওয়ার পরে ওই জ্বালা নিভাইবার জন্য একজনের সঙ্গে দেখা হইয়া গেল, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী।
সাউন্ডটা একটু তুলে দেন। আমার যুবক ভাইয়েরা, হযরতে আব্দুল কাদের জিলানীর কাছে কয়েকদিন থাকার পরে তিনি হারুন প্রদেশে চলে গেলেন। হারুনের মধ্যে গিয়ে একজন রোহানির ডাক্তার পাইলেন। যাইয়া দেখতেছেন ওই হারুন শহরে একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে খাজা ওসমান হারুনি। ওই হারুনের কারণে হারুনি লাগানো হয়। আমি তাহের হুজুরের কাছে বায়াত গ্রহণ করার কারণে তাহিরি লাগাইছি। বরকত আছে না নাই? এই জন্য যুবক, এবার খাজা ওসমান হারুনির কাছে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আপনি মুরিদ করাই দেন। এবার তিনি একটা, আপনারা মনে রাখবেন, ইলম দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, একটা হলো ইলমে বাতিন। জাহিরি ইলম মাদ্রাসায় পাওয়া যায়, আর বাতিনি ইলম আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। এ যুবক, ও রূপগঞ্জের বাবারা, ধীরে 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 আমি কিন্তু চূড়ান্ত ঘটনার দিকে যাচ্ছি। ভূমিকার থেকে বলেছি ছোট ছোট পোলাপান খাজা গরিবের নেওয়াজরে ভালো করে চিনার জন্য। হুট করে কারামতি কইলে বুঝবে না, এই জন্য শুরু থেকে বললাম ওরা যেন খাজা গরিবের নেওয়াজের বংশ পরিচয় জানতে পারে। আপনারা ঘটনা জানেন, কিশোর বয়সের পোলাপান গুলো এগুলোর সাথে পরিচিত না। এবার তিনি মুরিদ হওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক মানুষ পীরের কাছে মুরিদ হইয়া 1 বছরের পরে কয় কি জানেননি, কয় পীরের কাছে মুরিদ হলাম কিচ্ছু পাইছি না, অভাবই জানা, ঋণ কমে না। আবার কিছু কিছু আছে এমুক কাছে মুরিদ হইলে বিল্ডিং এর মালিক কোন খোদা কি কসম, পীরের কাছে মুরিদ হয়ে আছে এই ব্যক্তি ধনবান হওয়ার স্বপ্ন দেখে। পীরের কাছে মুরিদ হয়ে আছে এই ব্যক্তি বিলিয়ন মিলিয়নের মালিক হওয়ার স্বপ্ন দেখে। পীরের কাছে মুরিদ হয়ে আছে এই ব্যক্তি ক্ষমতার দখল গ্রহণ করার জন্য স্বপ্ন দেখে। যেই ব্যক্তি পীরের কাছে মুরিদ হয়ে নিজের আভিজাত্যকে জাহিরি করার জন্য স্বপ্ন দেখে, আমি বলবো তোমরা তরিকতের মজা পাবে না। পীরের কাছে মুরিদ হওয়ার মূল উদ্দেশ্য হলো এই দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, এই দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ। আমি পীরের কাছে মুরিদ হয়েছি কোন রাস্তায় চললে আমার নবীকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, এই দুনিয়ার সব ছেড়ে দিব আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। এটাই হলো তরিকতের শিক্ষা। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। ঠিক কিনা বলেন? এই জন্য যারা দুনিয়া করে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। আর তাই না ফেট মোড়ার কাছে যা ফেট মোড়া হইতো। মাঝে মাঝে আমার একটু রাগ ওঠে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন না 2 দিন না 22টা বছর 20 মতান্তরে 20টা বছর মুর্শিদের গোলামি করেছে। বুঝাইয়া দিয়ে গেছেন তরিকত কি জিনিস। তার ভিতরে একটা জজবা এসে গেছে। তিনি চলে গেলেন আমার নবীর রওজা মোবারকে, যেখানে গেলে মন শান্তি হয়। সমস্ত প্রেমিকের শেষ ঠিকানা সোনার মদিনা। সমস্ত প্রেমিকের একটাই চাওয়া নবীর দিদার। ঠিক কিনা বলেন? আপনার মদিনা যেতে চান না? নবী দেখতে চান না? আমি শুরুতে বলছিলাম একটা গজল, দুনয়নে
রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এত সুন্দর গাইলেন আপনারা, খুব শান্তি পেলাম। এই গজলটা অনেক জায়গায় সুরটা মিলাইতে পারে না সাথে। আবার বলেন, জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন হতো, এই নবীর যুগে জন্ম হলে কেমন হতো, এই জবান খুলে বলো কেমন হতো। এই আমার নারায়ণগঞ্জের বাসী, আমার রূপগঞ্জের বাসী, আমি আবারও শীতলক্ষার পরে আমি মাদিনা নদীর পার শুধু একটি কথাই বলতে চাই, আমার জন্ম যদি নবীর যুগে হতো আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একাত্মতা পোষণ করবেন। আমার জন্ম যদি নবীর যুগে হতো, আমার কিছু মনের কথা বলছি, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, আমার জন্ম যদি নবীর পিছনে হতো নবীর সঙ্গে ইফতার করতাম, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতাম, আমার জন্ম যদি নবীর যুগে হতো সেই পাথর আমার বুকে নিতাম, মুস্তাফার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ঠিক ঠিক বলো আল্লাহ। আমার কথাই কি আপনারা একমত? একমত? এজন্য আবার বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আহা আহা হলে কেমন হতো। বুকটা ফেটে যায়। এই গজলটা নিয়ে অনেক সমস্যা চলছে। একজন লোকে বলছে আমি কেন রাসূলে পাক বলছি, রাসূলকে নাকি পাক বলা যাবে না। দেখছেন, এরা কয়েকদিন আগে বলছে মসজিদে আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। এরা কয়েকদিন আগে বলছে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। ওরা কয়েকদিন আগে বলছে যারা বলবেন জিন্দা নবীকে আমরা তালাক দিলাম। ওরা কয়েকদিন আগে বলছে হাসরের মাঠে নবী নাকি গুনার জন্য কাঁপতে থাকবে। ওরাই এখন আবার নতুন করে বলল রাসূলের নামের পরে পাক বলা যাবে না। আমি যতটা কথা বলছি, কওমি ভাইরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা মানে। কওমি ভাইরা ওই দিনে দেখলাম মামুনুল হক সাহেবকে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এখানেও ওরা এটা মানে, নবী সুপারিশ করবে এটাও কিন্তু কওমি ভাইরা মানে, এবং রাসূলকে পাক বলা যাবে। এখন এই বক্তব্যটা এখন আমি শুনি নাই, তবে আমার মনে হয় রাসূলের পাককে পাক বলা ওনারা মানবে। কিন্তু ওরা কারা যারা নবীকে পাক বলা মানে না? এদের ব্যাপারে আইনানুগ পদক্ষেপ দরকার আছে না নাই? বলে আরো জোরে করে আছে না নাই? আমার দেশে মিশরে নিষিদ্ধ ঘোষণা করছে আলে খবিস এরা। আলে হাদিসকে মিশর রাষ্ট্রীয় আইন কাছে আমি দেখছি।
বাংলাদেশও আমরা চাই, কারণ ওরা ফেতনাবাজ। ওরা কি বাস? ফেতনাবাজ। এই ফেতনাবাজদেরকে উৎখাত করতে হবে। কি করে মালাউন তাহিরিরে তো এর নরম পায়ে লেগেছে, এমনি মন এমনি কথা। যাক, অসুবিধা নাই, তোমরা বললে আমার কোনো অসুবিধা নাই। জি, মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না। আমি মরে গেলে কেউ আমাকে কিছু বলবে? অনেকে বলবে মরছে ভালোইছে, অনেকে বলবে আহারে ফুলার আর কয়েকদিন বাঁচতে ভালোই তো। পক্ষ বিপক্ষ দুইটাই থাকবে। আপনিও একদিন থাকবেন না, হা হা করেন না, আপনিও থাকবেন না। আর মেসেঞ্জারে ওই কমেন্টসে যায় গালি দিতে পারবেন না, বুঝছেন? এই জন্য কাউকে কিছু বলার আগে নো দাই সেলফ, নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজের মাথায় চরকায় তেল দেন, নিজের মাথায় নিজেকে চিনুন, নিজেকে চিনুন, নিজেকে চিনুন। আপনি যে তাহির বিরুদ্ধে বদনাম করেন, তাহিরি দেখছেন নি বাংলাদেশে ফালাইন না তো কেউ না, কি কন? যেমনই হোক মানুষ তো একটু আদর করে। আদর না করুক, ঘৃণা করুক, কিন্তু আমার সামনে তো আসে। তাহলে এটা কিন্তু আমার নিজের এলেমের বলয় না, এটা আমার জোরের বলয় না, টাকার বলয় না, এটা আমার মায়ের দোয়া। মা কইছে মানুষকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। আর আব্বা বলতেন সব সময় তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবা, দেখবা আল্লাহই তোমার হেফাজত করবে। এজন্য আমি প্রায় সময় দেখি যে আমার উপরে এমন তুফান আয়ে, কেমনে যেন আবার উড়ে জায়গা। তো বলছিলাম সময় তো চলে যেতেছে, আর বেশি লম্বা করতাম না। তবে আমার জিকির হইতো না? আচ্ছা, ও মুর্শিদ হইব তো ইনশাল্লাহ। আজকে এটা কাম আজান হইব, মানে আজকে সব করে দিব। আমরা কি নিয়ত করে এসে মানে মরে গেল বছর দিব? আরে বাপ, আমিন কনারে মারহাবা গান। আচ্ছা, তাইলে আমরা একটা ইন্টারভিউ নেই। তুমি দাঁড়াও, তুমি তো মোবাইল টিপছিলে, কারণ আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমি শীতলক্ষার পানি খাইছি। খাজা গরিবে নওয়াজের আব্বা আম্মা যখন মারা যা, তখন মঈনুদ্দিন চিশতির বয়স কত ছিল? হ্যাঁ, 15 বছর কইলি স্যার। 15 কইছে না, 15 কইছে তো। একটু লবণ হই, নুন, নুন হই, লবণ। আচ্ছা, অসুবিধা নাই, সানুন হই, তরকারি রস ওরা ওই জুল, অসুবিধা। 15 এক কত অত শুদ্ধ কোন লাগতো না, শুদ্ধ কই সব মরছে। এমনি থেকে নাতি রাই না, নাতি কর না না ওয়াটার ওয়াটার ওয়াটার, এই ওয়াটার ওয়াটার করে মরছে। পরে যে কি থাকো কইছেন তো ওয়াটার, হে আম্মা গো ফানিয়ে না যাইছি। বাবার বস খেলে তোর কইছি বইতে শোন, বাবার উত্তরাধিকারী সূত্রে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি বাগান পাইছে? আঙ্গুল ফল বইলে, আঙ্গুল ফল। তোর লেগে বাংলা ভাষা নিয়ত হইছে গো। জায়গার পরে ধন্যবাদ। কিসের বাগান? যে দেশে জাহিরি ইলম অর্জন করতে গেলে দেশটার নাম কি? কয় বছর? না, 7.5 বছর। আফগানিস্তান কয় বছর? এরপরে তিনি বাগদাদে যায়, একজনের সঙ্গে দেখা হয়েছে, কয়েকদিন ছিল। তার নাম কি? আব্দুল কাদের জিলানী। কয়েকদিন। এরপরে তিনি একটা প্রদেশে গেল, প্রদেশের নাম হারুন। যার কাছে মুরিদ হয়েছেন তার নাম হলো খাজা ওসমান হারুনি। ওনার খেদমতে উনি 20 বছর কাটাইয়া দিয়েছেন। এরপরে তিনি মনের জ্বালা দূরানোর জন্য একটা শহরে গেলেন। জবান খুলে বলেন সেই শহরের নাম কি? ঠিক কিনা বলে? এই মদিনা যাইতে চাই কি চাই না? ওই মদিনা যাইয়া আমার নবীর সালাম দিল। নবীর সালাম দিলে নবী শোনার ক্ষমতা আছে না নাই? এবার তিনি নবীর সালাম দিয়ে ঘুমাইয়া গেলেন। ঘুমের করে তিনি দেখলেন আমার রহমাতুল লিল আলামিন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র তিনি ঘুমাইয়া গেলেন, নবীকে দেখলেন। ঘুমের ঘরে নবী এসে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন
হে মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। আসেনি সুলতানুল হিন্দ? সুলতানুল হিন্দ। এটা এমনে না, আবার নামে কাছিনে আতায়ে রসুল নবী দান করছে। এটাই কইসলাম গজল দানি না, আস্তে আস্তে আনতেছি। এবার আমার নবী বলেন, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। আপনারা বলেন আমার নবী দান করার ক্ষমতা আছে না নাই? দলিল আছে না নাই? আমার নবী কই ইন্নামা আনা কাসমু আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এটা এলেম হোক আর বেলায়তি হোক আর রাজত্ব হোক আর ক্ষমতা হোক, আমার নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। জবান খুলে বলেন হাকিকতে মালিক হলো আমার আল্লাহ, আমার আল্লাহ হলো জাতি মালিক, আমার নবী হলো আতাই মালিক। তো যারা জাতিও বুঝে না, আতাই বুঝে না, এরাই তো সমাজে পেশ লাগায়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন ধনভাণ্ডার আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। হে নবী আপনি বলে দেন, আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। অনেক মানুষ এই কথাটা বলে, আমরাও বলি, কিন্তু আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে নিয়ে যাও না রে, নিয়ে যাও, মুরব্বী মানুষ কষ্ট করেছে, ধরো না বাবা, এমন বয়স হলে তোমরা হাঁটতে পারত না। আল্লাহ আর হায়াত দরিস করো, আমিন কন্যা ভাই। মুরব্বীরাও বড় রহমত। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি এও বলি না যে আমার কাছে গায়েবের জ্ঞান আছে। খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াতে মুতাশাবিহাত রেখেছেন, এবং আবার আরো কিছু আয়াত আছে, আয়াতে মুহকামাত আছে। এই জন্য যারা বুঝে না তারা সমাজের মধ্যে পেছ লাগায়। আমার আল্লাহ এইভাবে কয়, কি কয় শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। এখন সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আবার আমার নবী বুখারী শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, অতীতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এখন আমার আল্লাহ নবীরে দান করেছেন, এই কথাটা যদি আমরা বলি আল্লাহ নবীরে ধনভাণ্ডারের চাবি দান করেছেন, এই অর্থ কি আল্লাহ খালি হয়ে গেছেন? না। এখন আমার নবী যে কর, হে মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম, এই কামালিয়তের কথাগুলো, বেলায়তের কথাগুলো অনেকে বিশ্বাস করতে চাই না, ফেস লাগাইয়া দেয়। আমার নবী বলেন, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। যেমন আমার আল্লাহ কোরআনে বলেছিলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ একমাত্র অদৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না। এটা সঠিক। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা সঠিক। কিন্তু আমার আল্লাহ বলেন, ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমি নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান দান করি। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবহিত করবেন।
কিন্তু তিনি তার রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তারে গায়েবের জ্ঞান দান করে থাকেন। এখন আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি কাউরে জানাইয়া দেয় এতে কি কোনো অসুবিধা আসেনি? তাহলে সকল ধনভাণ্ডারের মালিক আল্লাহ, এটা আমরা মানি। আল্লাহ ধনভাণ্ডারের চাবি নবীর হাতে দিয়েছেন, এই কথাটা অনেকে মানে না। এই জন্য নবী আবার কাউকে দিতে পারে, এলেম হোক আর সম্পদ হোক দিতে পারে, এই কথাটাও মানে না। আমি এই কথাটাই ওয়াজের মধ্যে বলছিলাম, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ। কবি স্বীকার করে গেছে আল্লাহর দন রাসূলকে দিয়া, এটা বুখারী শরীফ হাদিস, উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদ। আবার রাসূলের দন খাজা পাইয়া, যেহেতু খাজা গরিবি নওয়াজের মাহফিল, আমি খাজা বাবার নাম লইছি। আসলে রাসূলের ধন এলেম হোক আর ধন হোক সব কিছু আমার নবী প্রেমিক মাহবুব উম্মত যারা, তাদেরকে আমার নবী দান করে থাকে। এর ভিতরে শাহেনশাহ সিরিকুলি থাকতে পারে, এর ভিতরে খাজা গরিবি নওয়াজ থাকতে পারে, এর ভিতরে হযরত আব্দুল কাদের জিলানী থাকতে পারে। এই জন্য অনেক মানুষ কই রাসূলের ধন যে খাজারে দিছে, কোন হাদিসে আছে? হইলনি কথাটা, হইলনি কথাটা চিন্তা করছেন? আমার পাবলিক এমন ভাবে বোঝা আল্লাহর তো রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হইয়া। আমি কি এই কথা বলছি? তাইলে ভাই এটা ব্যাখ্যা না, এটা অপব্যাখ্যা। আবার অনেকে আল্লাহর তো রাসূলকে দিয়া গেছেন আল্লাহ খালি হইয়া। আমি কি এটা বলছি? আবার অনেকে আল্লাহর তো রাসূলকে দিয়া, রাসূলের দন খাজা দিয়া, খাজার দন খাজা লইয়া আজমিরে ঘুমাই দিছে। এখন আল্লাহর কাছে সাউন্ড লাগতো না, খাজার কাছে সাউন্ড লাগতো না, যা চাই বা খাজার কাছে চাও। আমি কি এটা বলছি? কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যার দিন কয়েকদিন, আর সঠিক ব্যাখ্যার দিন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমারে এই 3 দিনের ভিতরে 60-70 জন আমার কাফের ফতোয়া দিলাইছে। আমি মুশরিক হয়ে গেছি। আমি তো বলছি আল্লাহ গেছে গায়েব হয়ে, আল্লাহ বলে গায়েব ভর্তি কি খালি হয়ে যাওয়া, গায়েব ভর্তি কি অদৃশ্য, গায়েব ভর্তি কি ফকির হয়ে যাওয়া? তো এই যে অপব্যাখ্যা গুলো করতেছেন, এগুলোর জন্য কি জবাব দিতে হবে না? কিনলে কে মানুষ এরকম ভাবে অপব্যাখ্যা করেন? গায়েব হয়ে যাওয়া মানে কি? আল্লাহ অদৃশ্য। আমাদের চোখ থেকে আল্লাহ কি আল্লাহকে দেখা যায়? তো আল্লাহ অদৃশ্য। তো সৃষ্টির চোখ থেকে আল্লাহ অদৃশ্য। তো আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছেন, অথবা আল্লাহ যখন আমার নবীকে ধনভাণ্ডার দিয়েছেন, তখন হয়তো আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। তখন আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে আল্লাহ গায়েব হয়েছেন, অদৃশ্য হয়েছেন। কিন্তু আল্লাহ থেকে পৃথিবীর কেউ গায়েব না। কথা কোন ঠিক কিনা? বরং আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব, অদৃশ্য। ঠিক কিনা কোন? আল্লাহ বাতেন, আল্লাহ গোপন। কথা কোন ঠিক কিনা? আমরা তো সংক্ষেপে এটাই বুঝতে থাকি, জান্নাত দেখছি না এটা গায়েব, জাহান্নাম দেখছি না এটা গায়েব, এবং হাউজে কাউসার দেখি না এটা গায়েব, আল্লাহর দেখি নাই আমরা এটাও কই এটা গায়েব। এখন গায়েব অর্থটা নিয়ে যদি আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না, এটার যদি ব্যাখ্যা প্রয়োজন হয়, আপনি আপনার ব্যাখ্যা দিবেন, আমি আমার ব্যাখ্যা দিব। যারটা সঠিক হয় সেটা গ্রহণ করে নিবে। কিন্তু হুট করে 26 বছর আগে শিল্পী গান লেখলো, এত লোকে গাইলো, কাহার বিরুদ্ধে ফতোয়া দিলেন না। 26 বছর পরে তাহিরি কইল, হুট করে তাহিরির কাছ থেকে ব্যাখ্যা না নিয়া তাহিরিকে হুট করে কাফের ফতোয়া দিয়েছেন। এটা কখনো দায়িত্বশীলদের কাজ হতে পারে না। দায়িত্বশীল হলো চুরি করছে কে? মানিক মিয়া। এই মানিক এদিকে আসো, তুমি কি চুরি করছো? আমি তার জিজ্ঞাসা করবো। ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এই জন্য যারা এই কথাগুলো বলে তারা কখনো ব্যাখ্যা বুঝে না। ব্যাখ্যা বুঝলে কখনো এই কথা বলতো না। সেদিন দেখলাম একটা মুরব্বী, আমি ওনারে অনেক জ্ঞানী মনে করতাম। এই মুরব্বী কইতেছে আল্লাহ তো রাসূলকে দিয়া গেছেন আল্লাহ ফকির হইয়া। উমা এটা কি কত হইল? তো এরা যে অপব্যাখ্যা গুলো করতেছে, আমি কি বাইজ্ঞা যাই না ফিলা? এরা মনে করছে একযোগে 66 জন কাফের মতো মারি দিলে মনে হয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মনে আমার একটা চাপ মাইরা দিব। ও তুই সুজারে প্রয়োজনে বাইতুল মুকাররমের 70 হোক আর জেলের ভিতরে হোক অথবা সংসদে হোক, দাঁড়ায়া হলে মুনাজারা করার পরে খেলা ফাইনাল হবে। আমি আরেকবার মালয়েশিয়া বাইজ্ঞা জয়েন নেবার না। আমি তো দুশ্চি তারে, তাজমহল দেশ ছেড়ে গেছে, আমি দুশ্চি তারে। তুমি যদি কথা বলো দলিল দিয়ে খাড়ে থাকতে পারলে তুমি কথা বলো, দলিল দিয়ে থাকতে না পারলে কথা কইও না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার ব্যাখ্যায় যদি চুল পরিমাণ কেউ ত্রুটি ধরতে পারে আমি হিসাব দিব। বসো আমার সাথে। আবার আমি করলাম চ্যালেঞ্জ, কি আমার উল্টা চ্যালেঞ্জ করে। আমার বলতেছে
ফতোয়ায়ে স্বামীর একটা পৃষ্ঠা আমি পড়তে পারলে আমার বলে 1 কোটি টাকা দিব। আমি করলাম এটা চ্যালেঞ্জ, আমার উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না করে উল্টা আরেক চ্যালেঞ্জ করে। আমিও ওনাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন, আপনি বসবেন, আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পরে শোনায় দিব। আপনি 1 কোটি টাকা জমা দেন, আমি দেখবো আপনার কত টাকা আছে। আপনি আমাকে বলেন আমার বাড়ি এই ক্ষেতের মাঝখানে, তো ক্ষেতের মাঝখানে বাড়ি সব বিক্রি করলে বলে 50 লাখ হইতো না। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই, নদী পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিব? আয় কইয়া দি, বাপের নামে কইয়া দিলে সুবিধা নেই, কই দিন মন যা কই দিন। আল্লাহর নিজে বড় করে লেকচার মারেন, লেকচার করাই দিন, লেকচার ধরে দিন। যাতে কপালে করতে সকালে কথা কোন ঠিক না ঠিক, কথা বলে ঠিক কিনা কোন। এই যে আমার একজন চ্যালেঞ্জ করছে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো। সালেস থাকবে, দুইজন দুই পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়বো ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়বো। কিন্তু আপনার দেমাগ কমান, আপনার আমি আশা করি আপনি ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। মতলব থানার বড় হলদিয়া গ্রাম, ফরাজি কান্দি, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাবেক খতিব হাইকোর্ট মাদার মসজিদ, সাবেক প্রিন্সিপাল ঢাকা আলিয়া, ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন। 15 দিন পরে আপনার হাইচ্ছতার অহংকারের কারণে আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে গেছে। এই জন্য আমরাও আপনার ডিভোর্স দিলাম। আপনার ধর্ম আগে ঠিক করেন। আপনি কার, আপনি আগে স্থির করেন। আপনি হনে এখানে এই দলে চেয়ার একটা খালি হলে এখানে এই দলে আইন, ওই দলে চেয়ারটা খালি হলে ওই দলে যান। আপনি নিজের ঈমানকে ঠিক করেন। আপনি যাকে কাফের ফতোয়া দেন, আপনি কয়েকদিন আগে মামুন হক সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, আরে পাইছেনটা কি? আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, পাইছেন নাকি? আপনি মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া আমি বলি কলা পাতা কেন বলি, মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। মামুনুল হক সাহেব ওনার ফতোয়া উর্দু করেছেন কিনা, উনি কুফরি থেকে ফিরে এসেছেন কিনা, আবার ওনাকে আপনার মাহফিলে প্রধান অতিথি বক্তা বানাইয়া তার সঙ্গে ঐক্য গঠন করেন। এই জন্য আমি বলছি আপনার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া এগুলো হুনতে হুনতে আমার কাছে কলা পাতার মতো মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? রাগ তোলায়েন না, মুখ ছুটায়েন না, সম্মান করি, এটা আমাদের দুর্বলতা না, সম্মান করি, এটা আমার বাবার শিক্ষা। কিন্তু আপনি যখন স্নেহ করতে জানবেন না, আপনি সম্মান পাওয়ার অধিকার রাখেন না। ঠিক কিনা বলেন? 1 কোটি টাকা নিয়ে আসেন, কোথায় দিবেন আগে জমা দেন, ব্যাংকে জমা দেন, তারপর আপনার সঙ্গে কথা হবে। ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা শুনতে চাইছেন না? আল্লাহ রহমতে আলিফ বা তাসা যেমনে পড়ে ঠিক এভাবে আপনাকে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পরে শোনাই দেব ইনশাআল্লাহ। তাহিরিকে হয়তো এখন আন্দাজ করতে পারেন নাই, পারবেন সেই দিন বসেন। কোথায় বসবেন আসেন, পরামর্শ করে জায়গা সিদ্ধান্ত করি। 1 কোটি টাকা জমা দিন, স্টাম্প করেন, কাকে কাকে রাখবেন আপনি সিদ্ধান্ত করুন, আমিও সিদ্ধান্ত করবো। এরপর ইনশাল্লাহ কথা হবে, গায়ের জোরে নয় দলিলের জোরে ইনশাল্লাহ। একটার বহাজ দিছি, এটা থেকে ফলাইন করে আবার চ্যালেঞ্জ মারছে, চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি ফালায় যাইতাম না, আসেন কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দম খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই কথা কোয়ার কারণে কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কি তা কইলাম? এটা কি তা কইছি শুনেন? আমরা যখন মাজার জিয়ারত করতাম যাই, প্রথম ওযু করি, কি করি? ওযুর সওয়াব আছে না নাই? আবার যখন জিয়ারত করি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সওয়াব আছে না নাই? সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, সওয়াব আছে না নাই? এরপর আমরা দোয়া করি, আল্লাহর উসিলায় দোয়া করি। দোয়া কইরা কি বলি? দোয়া কইরা বলি
যে আল্লাহ তোমার বন্ধুর উসিলাই তুমি আমাদেরকে কবুল করো। তো এই দোয়ার একটা নিয়ম হইলো, মাহফিলে হোক, বাড়িতে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাজারে হোক, যেখানে হোক, দোয়ার দুইটা সিস্টেম। একটা হলো দোয়া করলে হয়তো আল্লাহ দোয়াটা কবুল করবে, আর না হয় দোয়া কবুল না করলেও আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। তাইলে আমরা খালি হাতে ফিরলাম কর্তৃকা সূরা ফাতিহার সওয়াব পাইলাম আল্লাহর ওলির উসিলা, জিয়ারত করার উসিলায়। কথা কোন ঠিক কিনা কোন? আর যদি আমরা জিয়ারত না কইরা ওই টাইমে যদি তাস খেলার মধ্যে বইয়া থাকতাম, সওয়াব পাইলাম নিলে? 3 বইয়া থাকলে সওয়াব পাইলাম হইলে? এই জন্য বলি যে ওলি আল্লাহর দরবারে কেউ খালি ফিরে আয় না, একটা না একটা লই আয়। ওলি আল্লাহর উসিলায় ওখানে যায় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ হয়, সব হয়, সব আছে না নাই? তো এইটাই তো কইছি, যেখানে গেলে দিল নরম হয়। এই জাল্লা যুবক ভাড়া